আচ্ছা, কিছুক্ষণ আগে আমি এখানে একটা বোধ চাইছিলাম যে ইনভেস্টমেন্ট ইউজার মানে কেমন আছেন। $20 থেকে $30 মতো ইনভেস্টমেন্ট ইউজার এখানে প্রায় 24টার মতন বোধ পড়ছে। আর এখান থেকে প্রায় ইনভেস্টমেন্ট ইউজার মোটামুটি আছে। তো এই ভিডিওটা বা এই ইনভেস্টমেন্টটা শুধুমাত্র যাদের কাছে ফান্ড আছে বেশি করে, বা যাদের কাছে টাকা আছে, টাকা দিয়ে ডলার কিনে জয়েন করার দরকার নাই। আমি আগে ভাগে বলে দিচ্ছি। তবে প্রজেক্টটা ভালো। যাদের কাছে ফান্ড বেশি আছে তারা অবশ্যই জয়েন করবেন। বেশি বলতে কি, আপনার যদি $100 থাকে, $50 থাকে, তাহলে অবশ্যই জয়েন করে নেবেন। মিস করবেন না। প্রজেক্টের ডিটেলস বলতেছি, আগে ডিটেলস দেখবেন, ভিডিওটা দেখবেন। তারপরে বাকিটা আপনার ইচ্ছা। আপনি যদি মন চায় এখানে ইনভেস্টমেন্ট করবেন বা এখানে জয়েন করবেন, তখনই করবেন। আগে আপনি চিন্তা ভাবনা করবেন, আমি সবকিছু বলে দেব। দেখে যদি ভালো লাগে জয়েন করবেন। অলরেডি 16 জন এখানে এই ইনভেস্টমেন্ট করতে পারবে বলছে, কিন্তু আরো ভোট দিবে। 16 জন না, এখান থেকে একজনও যদি জয়েন করে বা একজনও যদি কাজ করে পেমেন্ট করে, সেটা আমার জন্য এই ভিডিও করা সার্থক হবে আর কি। তবে এখানে কোনো রেফারেল কমিশন নাই, কোনো কিছুই নাই। তো এখন যে প্রজেক্টের বিষয় নিয়ে বলবো, মোমেন্টিয়াম। দেখেন তাদের এখানে কিন্তু অলরেডি 10 মিলিয়নের মতো ফান্ডিং হয়ে গেছে। আর এখানে লিড ইনভেস্টর আছে হচ্ছে কয়েনবেস। কয়েনবেসকে হয়তো বাংলাদেশে তেমন কোনো পপুলার না, হয়তো বাংলাদেশে এত বেশি ইয়াও না। আমি সবসময় বলি কয়েনবেস কিন্তু বাইন্যান্সের থেকে পপুলার। তো আমরা বাইন্যান্স ল্যাব সাপোর্ট থাকলে ওই প্রজেক্টে আমরা মনে করেন একদম জাফাই পড়ে। দেখেন বাইন্যান্স ল্যাব যে প্রজেক্টে আছে, এসব প্রজেক্টের মধ্যে কয়টা প্রজেক্ট ভালো পেমেন্ট দিছে। বলছি না যে ভালো প্রজেক্ট ভালো পেমেন্ট দেয় না, ভালো পেমেন্ট দেয়। কিন্তু বিষয় হচ্ছে বাইন্যান্স নিজের স্বার্থটা আগে দেখে। স্বার্থ বলতে কিরকম, তারা এই যে যত ইভেন্ট আনতেছে বা বিএনপি সেনে যত প্রজেক্টের লিস্ট করাইতেছে বাইন্যান্সে, সব থেকে কিন্তু তারা ঘুষ নিতেছে। তাদের অর্ধেক টোকেন মনে করে বাইন্যান্সে দিয়ে বাইন্যান্সে ইভেন্ট চালাইতেছে, মানে নিজেদের ইয়ার জন্য, মার্কেটিং এর জন্য। তো এই জন্যই মনে করেন যত প্রজেক্ট আছে বিএনপি সেন এর মধ্যে, সবগুলো প্রজেক্টের ভ্যালু কমে যাচ্ছে আস্তে আস্তে। আর ওখান থেকে মনে করেন ইউজাররা তেমন কিছু পাচ্ছে না, কারণ অর্ধেকই দিতে হচ্ছে বাইন্যান্সকে। ইউজারদের কি দিবে? তো এখন দেখেন এখানে কিন্তু কয়েনবেস ভেঞ্চার এখানে ইনভেস্টমেন্ট আছে। আর এখানে অ্যাপটোসও কিন্তু আছে, এই যে দেখেন এখানে অ্যাপটোস কিন্তু সরাসরি এখানে কিন্তু ইনভেস্টমেন্ট আছে। আর ইনভেস্টর কিন্তু এখানে অনেকগুলো আছে। তো অনেকগুলো ইনভেস্টর আছে, এগুলো কিন্তু সবগুলোই ভালো। আর এখানে কিন্তু এই তেমন কোনো বলতে কি ডাইরেক্ট কোনো রেফারেল কমিশন নাই। তো এছাড়া আমরা গ্যালাক্সির ইভেন্ট করতেছি অনেক আগে। তো আমি অনেক আগে শেয়ার করছি গ্যালাক্সিটা। তো যেগুলো করতেছেন মোটামুটি হয়তো আমার একটি যারা মোটামুটি করতেছেন। এখন এই যে মেইন গ্যালাক্সি কুইজ দিয়ে রাখছি, এখানে যদি ক্লিক করেন সরাসরি গ্যালাক্সির ওখানে নিয়ে যাবে। গ্যালাক্সির এই আনসারগুলো দেওয়া আছে, বাকি যে গ্যালাক্সির টাস্ক আছে ওখানে গিয়ে সবগুলো করে নেবেন। আর একটা জিনিস বলি, গ্যালাক্সিতে যখন আসবেন না আপনারা, এরকম একটা ইন্টারফেস আসবে। তো ওয়েট আমি আপনাদের দেখাই। যখন এখানে আসবেন এরকমই দেখাবে। তো আপনারা কি করবেন, এই যে এর নামের উপর যদি ক্লিক করে দেন, সরাসরি তাদের নামের উপর ক্লিক করলে মানে পুরা তাদের ডিটেলসটা চলে আসবে। এখানে জাস্ট একটা নাকি দুইটা মাত্র এখানে অনগোয়িং আছে, তেমন কিছু, তেমন কোনো মানে বাকি তাদের এই যে ওয়েটগুলো আছে না, বেশিক্ষণ থাকে না, হয়তো 1-2 ঘন্টা থাকে, ওরকম থাকে আর কি। তো আমি চেষ্টা করব যে যদি ওরকম কোনো আপডেট পাই সাথে সাথে জানাই দেওয়ার জন্য। তো এখানে দেখেন শুধুমাত্র একটা এখানে অনগোয়িং আছে। যত থাকস আছে সবগুলো কিন্তু মেইনটা বলতে পারেন এটা। তো আমি ওখানে কুইজ সবকিছু দিয়ে রাখছি, কুইজগুলো করে নেবেন। আর গ্যালাক্সিতে কিন্তু অনেক ইউজার, লাখের উপরে ছাড়াই গেছে। কিন্তু এই যে আমি এখন যে ইনভেস্টমেন্টের বিষয়টা বলতেছি, এটা তো করবেনই। করার পরে এরপর আমাদের কি করতে হবে, সুই নেটওয়ার্কে আমাদের ডেস্কে কাজ করতে হবে। ডেস্কে কিন্তু ইউজার একদমই কম। তো তার আগে কি করবেন বলে দিই, গ্যালাক্সিতে আসার পরে প্রোফাইলে আসবেন। প্রোফাইলে আসার পরে সেটিংসে যাবেন। সেটিংসে আসার পরে যে এখানে এই ওয়ালেট লেখা আছে, ওয়ালেট অ্যাড্রেসের ওখানে গিয়ে আপনার এখান থেকে এই যে সুই ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। আমার কিন্তু অলরেডি সুই ওয়ালেটটা কানেক্ট করা আছে। মানে গ্যালাক্সি ওয়ালেটে যে সুই অ্যাড্রেসটা কানেক্ট করবেন বা যে সুই ওয়ালেটটা কানেক্ট করবেন, ওই ওয়ালেট দিয়ে কিন্তু আপনারা ডেস্কে কাজ করবেন। তো ডেস্কে কাজ করার জন্য আমি এই যে এখানে আরেকটা জিনিস, এই আপনারা যখন ইয়া করবেন, এই যে এই গ্যালাক্সি কাজ করবেন, গ্যালাক্সি করার পরে এই যে এখানে সাবমিট একটা ফর্ম দিয়ে রাখছি, এই ফর্মটা কিন্তু সাবমিট করে দিবেন। ফর্মটা সাবমিট করার পরে এই যে এখানে সোয়াপ লিঙ্ক দিয়ে রাখছি না, সোয়াপ লিঙ্কটা কপি করে আপনি এই সেম ব্রাউজারে সার্চ করে দিবেন। মেসেজ ব্রাউজারে সার্চ করে দেওয়ার পরে তো ওয়েট করেন, এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। এরকম ইন্টারফেস আনার পরে আপনার ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করে দিবেন। তো এখানে দেখেন আমি কিন্তু কোনো কিছু এখন জাস্ট মাত্র ওয়ালেটে কানেক্ট করছি। এখানে আমি কোনো ভলিউম করে নাই, কোনো কিছু করি নাই, শুধুমাত্র 5267 র্যাঙ্কিং আছে। তার মানে এখানে 5267 জন শুধুমাত্র এখনো ডেক্সে কাজ করতেছে। তো এখানে ইনভেস্টমেন্টের জন্য বলতেছি, যেহেতু কয়েনবেস আছে, কয়েনবেস কিন্তু ছোটখাটো কোনো কোম্পানি না, বাইন্যান্সের থেকে বড়। তো এখানে ইউজার একদমই কম, গ্যালাক্সিতে যতই হাজার হাজার মানুষ জয়েন করুক কিন্তু গ্যালাক্সিতে কম। তো এই জন্য আমি এখানে কিন্তু কি করবেন, এখানে সব করার জন্য আপনারা কিছু পরিমাণের সুই
ওই গ্যালাক্সির যে সুই ওয়ালেটে কানেক্ট করছেন না, সেই ওয়ালেটে আপনারা কিছু পরিমাণে সুই ওখানে ডিপোজিট করে নেবেন। আমি এখানে যার যেরকম সামর্থ্য আছে, 50, 100, 10-20 ডলার না করাই ভালো। মানে $50 উপরে যাদের আছে তারা করবেন শুধু। আমি এখানে বেশি করে করব বলিম, তার জন্য আমি এখানে এই $331 মতন সুই এখানে নিয়েছি। তো এগুলা দিয়ে আমি সোয়াপ করব। তো এরকম যখন ইন্টারফেস আসবে, কি করবেন, এই যে এখানে সোয়াপ, সরি, থ্রেডের এখানে যাবেন। থ্রেডের এখানে যাওয়ার পরে দেখবেন এখানে রেস্ট্রিক্টেড রিজিয়ন, মানে আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া এসব কিন্তু রেস্ট্রিক্ট হয়ে গেছে। তার জন্য আমাদের কি করতে হবে, একটা ভিপিএন কানেক্ট করতে হবে। অবশ্যই একটা ভিপিএন কানেক্ট করে নেবেন। একটু ওয়েট, আমি ভিপিএনটা কানেক্ট করে আসতেছি আবারও। তো আমি দেখেন এই ল্যাপটপে ইয়াটা করে নিলাম। আপনারা চাইলে এটাও ইয়া করতে পারেন, ভিপিএনটা ইউজ করতে পারেন যাদের ল্যাপটপ দিয়ে করবেন। তো আমি একটু রিলোড দিয়ে দেখি এটা ঠিক হয় কিনা। তো দেখেন এখানে কিন্তু আমার এই ইউএসএ বা ইউনাইটেড কিংডম ওটা কানেক্ট করার পরে, যদি না হয় সার্ভার চেঞ্জ করে নেবেন, সমস্যা নেই, যতটুকু পারেন এই দেখবেন। এরপর দেখবেন এই যে এখানে সব অ্যাভেলেবল হয়ে গেছে। তো আমি এখানে এই ম্যাক্স দিব না, যেহেতু ইয়া আছে। আমি এখান থেকে একটু ওয়েট, আমার টোটাল আছে হচ্ছে এখানে 148। তো আমি এখানে 145টা সুই দিব, যেহেতু আমার ফি লাগবে, সবগুলো দিব না কিন্তু। 45, আচ্ছা আমি 46ই দিই, 46 দিলাম। দেওয়ার পরে এই যে আমি ইউএসডিসি তে সোয়াপ করে নিচ্ছি, ইউএসডিসি স্টেবল কয়েন। আমি সোয়াপের উপর ক্লিক করে দিলাম। ওয়েট করেন, এভাবে আপনারা সোয়াপটা করে নেবেন আর কি। এখান থেকে এই ওয়ালেটে যখন কনফার্মেশন যাবে, এখান থেকে অ্যাপ্রুভ করে দিবেন। তো আমি আবার কি করব, ইউএসডিসি থেকে শুয়ে নিব। আমি ম্যাক্স দিলাম, ম্যাক্স দিয়ে আমি আবার এই সোয়াপের উপর ক্লিক করে দিলাম। আমি 331 নাকি $32 আনছিলাম, দেখা যাক আমার এখান থেকে এই একবার সোয়াপে কত ফি যায়। তো দেখেন আমার কিন্তু এখানে একবারে প্রায় এই $1 মতন বা 50 সেন্ট, $1.5 মতন ফি গেছে। আমার এখানে কত ছিল আমার খেয়াল নাই, মনে হয় 31 না হয় 32 এরকম ছিল, $1-1.5 ফি কাটছে। তো আপনারা কি করবেন, আপনারা এখানে যতগুলা ইয়ে আছে, যেমন সে সুইট থেকে আমি ইউএসডিসি নিলাম, এখানে শুধু ইউএসডিসি না, যত টোকেন আছে প্রত্যেকটা টোকেনে $10-20 করে এখানে এই ভলিউম করে নেবেন। তো আমি আবারও ইয়া করতেছি এখানে সুই, যেহেতু আমি 145টা দিয়ে করি, 145, সরি। তো দেখেন আমি কিন্তু এখানে এই ইউএসডিসি থেকে ওয়ালে নিলাম, আর ওয়াল থেকে ইউএসডিসি তে নিলাম, মানে এখানে প্রত্যেকটা টোকেন থেকে এই যে এখানে ডিপসেক আছে, ডিপসেকে মনে করেন আমি এখানে $50 ভলিউম করব। মানে এখানে $50 দিয়ে আমি এরকমের ভলিউম করব আর কি, যত পারে। আর প্রত্যেকটা টোকেনে একটু বেশি করে ভলিউম করার ট্রাই করবেন, যেন $10,000 ভলিউম করার ট্রাই করবেন। আর যাদের কাছে কম অ্যামাউন্ট আছে বা 150 ওরকম ডলার দিয়ে করবেন, তারা ট্রাই করবেন একটু 5,000 বা $10,000 ভলিউম করার। আমি এখানে চেষ্টা করব 10,000 বা 12-13,000 এরকম ভলিউম করার। প্রত্যেকটা টোকেনে আমি এরকম ইউএসডিসি থেকে এই অন্য টোকেনে নিচ্ছি, বা অন্য টোকেন থেকে ইউএসডিসি তে নিচ্ছি আবার স্টেবল কয়েন। এরকমই আমি প্রত্যেকটা টোকেনে 50 বা $100 করে ভলিউম করে নেব। তো দেখেন আমার এখানে মাত্র কত ডলার ভলিউম করছি, ওয়েট করেন। এই যে দেখেন আমি মাত্র $1,275 ভলিউমটা করছিলাম, অলরেডি আমার এখানে 1,898 মাত্র র্যাঙ্কিং। চিন্তা করেন 10,000 যদি ভলিউম করে দেয়, তাহলে 500-র নিচে চলে আসা যাবে। আর 500-র নিচে র্যাঙ্ক মানে তো অনেক কিছু, বুঝতে পারছেন। তো সর্বশেষ কি করবেন, এখানে যখনই আপনার একদমই আর সব করবেন না, আর হয়তো বা ভলিউম করবেন না, 10-15 হাজার হয়ে গেছে আপনার লিমিটের মধ্যে, বা আপনার ফি এটুকুই একটা বাজেট আছে $10-15, ফিটা যখনই শেষ হবে, তখন কি করবেন, এখানে এই যে লিকুইডিটির এখানে গিয়ে আপনি এখানে কিছু পরিমাণে লিকুইডিটি অ্যাড করে দিবেন। যেমন আমি এখানে ওয়াল সুই অ্যাড দিলাম, এই যে অ্যাড লিকুইডিটির উপর ক্লিক করে দিলাম। অ্যাড লিকুইডিটির উপর ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমি এখানে এই যে উপরের দিকে ওয়াল টোকেন, আমি হয়তো 10টা ওয়াল টোকেন দিলাম। 10টা ওয়াল টোকেন দিয়ে বা এর থেকে কমই দিলাম, আমি আরো 8টা টোকেন বা 9টা দিলাম। দেওয়ার পরে অ্যাড লিকুইডিটিতে ক্লিক করে দিয়ে এটা লিকুইডিটি অ্যাড করে দিব। ওয়াল সুইয়ে সাজেস্ট করবো ওয়াল সুইয়ে দেন, যেহেতু এখানে একটু ইয়াও বেশি। তো আমি এখন দিচ্ছি না, কারণ আমি আরো কিছু সোয়াপ করবো, আমার সবে মাত্র 1200 হয়েছে, আমার $10-15 হাজার একটা ভলিউম করার ইয়ে আছে। এখানে $10-15 মতন ফি যাবে। তো এইটুকুই, এখানে লিডার বোর্ডে দেখবেন যখনই 5-10 হাজার ভলিউম হয়ে যাবে, ইজিলি আপনার এখানে এই 500-600-র মধ্যে র্যাঙ্কিং এ চলে আসবে। তো এইটুকুই, যাদের কাছে এরকম ফান্ড আছে, এবিলিটি আছে, তারা প্রত্যেকেই করে দিবেন। আর তেমন কিছু না।
আর ভিডিওটা 10 মিনিট হয়ে গেছে, এখন কি করব, ইউটিউবে দিব নাকি, হয়তো ইউটিউবে দিয়ে ইয়া করে দেব, না পাবলিক করব না, জাস্ট ইয়া করে রাখবো আর কি। তো এইটুকুই, এভাবেই করে নিন, যদি সমস্যা হয় জানায়েন। আর মাস্ট বি কিন্তু এই যে এই ফর্মটা ফিল আপ করে দিবেন আর গ্যালাক্সিটা করে নেবেন।